পবিত্র মক্কা নগরীতে হেরেম শরীফে ওমরা হজ পালনকালে বাংলাদেশ ইসলামী জনতা পার্টি ও ওসমানিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ শেখ ওসমান গনি বেলাল বলেন, নারী নেতৃত্ব ইসলাম ধর্মে হারাম এবং ইসলাম একটি শান্তির ধর্ম। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে পুরুষ নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সাথে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, ইসলামী রাষ্ট্র গঠনে ইসলামপন্থী দলগুলোর প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করার জন্য। সূত্রে জানা গেছে, আলহাজ শেখ ওসমান গনি বেলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও ও বন্দর নারায়ণগঞ্জ ৩ আসন থেকে ইসলামী জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আসলে একটা কথা এটাই সত্য, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। দেখেন, সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানরা পবিত্র ওমরা হজ পালন করতে আসে, বড় হজ পালন করতে আসে। আজ পর্যন্ত শুনলাম না যে কোথাও কেউ কারোর সাথে ক্ষমতা দেখাইছে, একটু ধাক্কা দিয়েছে, মারামারির চিন্তা ভাবনা আছে। এই যে লক্ষ লক্ষ লোক দেখা যাচ্ছে, এখানে কারো ভিতরে কোনো চিন্তা ভাবনা নেই। কেউ কাউকে মারবে, মারামারি করবে, কারো সম্পদ দখল করবে, কারো অর্থ লুট করে নিয়ে, বা কোনো প্রতিহিংসা, এমন কিছু না। যে যার মতো আসতেছে, লক্ষ লক্ষ মুসলমান নারী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতেছেন, উমরা হজ পালন করতেছেন। বড় হজে যারা আসবেন, বড় হজ পালন করবেন। আসলে এটাই বাস্তব, ইসলাম শান্তির ধর্ম, এর বিকল্প কিছু নাই। এর আগে উমরাতে দোয়া করেছিলাম, আল্লাহ পাক যেন বাংলাদেশকে নারী নেতৃত্ববিহীন একটি বাংলাদেশ সৃষ্টি করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটা করে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে এখন নারী নেতৃত্বহীন বাংলাদেশ, পুরুষ শাসিত বাংলাদেশ বর্তমানে, আলহামদুলিল্লাহ। তবে আজকে জুম্মার দিন, আজকে অন্তর থেকে একটা দোয়া করেছি, আল্লাহ পাক যেন বাংলাদেশে নারী নেতৃত্বহীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, বাংলাদেশের মুসলমানদেরকে হেদায়েত দান করেন। এখনও বাংলাদেশের মুসলমান যারা নারী নেতৃত্বের পিছনে দৌড়াদৌড়ি করেছেন, কারণ নারী নেতৃত্ব হারাম, এই হারামের পিছনে যারা এখনও দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। এবং দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশের মুসলমানদের বিবেককে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানোর তৌফিক দান করেন। আমি চাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে চাই, এবং আজকে জুম্মার নামাজে মহান আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক যেন বাংলাদেশকে, আজকে যেভাবে পুরুষ শাসিত বাংলাদেশ চলছে, আগামী দিনেও যেন পুরুষ শাসিত বাংলাদেশ চলে, এবং বাংলাদেশটি যেন একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয়, সেই তৌফিক দান করেন। এবং ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আল্লাহ পাক যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, সেই তৌফিক দান আল্লাহ পাক যেন করেন। আমিন আমিন আমিন। আপনারা যারা মুসলমান রয়েছেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই রয়েছেন, সকলকেই বলবো, সকলেই ইসলামী রাষ্ট্রে সমর্থন দিন, ইসলামী রাষ্ট্র গঠনের পাশে থাকুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইহকাল এবং পরকাল আমাদের জন্য মঙ্গল হবে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আমরা বাংলাদেশের মুসলমান, আবেগপ্রবণ মানুষ, আমরা হালাল হারাম বুঝি না, নারী নেতৃত্ব হারাম এটাও বুঝি না, কোন নেতৃত্ব হালাল সেটাও বুঝি না। আমরা 500 টাকা পাইলে বাস এর পিছনে দৌড়াদৌড়ি। দোয়া করি আল্লাহ পাক যেন আমরা বাংলাদেশের মানুষ হলো মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা নেই বাংলাদেশের মানুষের। যাদের টুকটাক শিক্ষা হয়, তাও তারা হারাম পথে বেশিরভাগ মানুষই চলে যায়। দিনের শিক্ষা যারা থাকে, তাদের প্রতি তাদেরকে অনেক নির্যাতন করা হয় বাংলাদেশে। যাই হোক, দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশটাকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করে, এবং ইসলামিক দলগুলোকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী করেন।